তো হ্যাঁ দিদি, তোমার লম্বা চুলের রহস্য বলো। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমি এখন এই ভেজা চুলে অ্যাপ্লাই করে নেব। তো চলো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো আজকে আমি সানডে ব্লগ শেয়ার করব। হ্যাঁ, আমি এক সপ্তাহ ধরে ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে কটা তোমরা শুনলে কী যে ভাববে। এখন বাজে 10:50 মতো দেখলাম। আমি এখনও বিছানাতেই, যেহেতু আজকে রবিবার, ডিউটি যাওয়ার তাড়া নেই, তাই নিজের ইচ্ছে মতো উঠতে পারি। আর ঘুম ভেঙেছিল আজকে আমার 6টার সময়, কিন্তু তখন আমার মাথাটা কেমন একটা ব্যথা করছিল, তাই আমি আবার বাথরুম করে এসে আবার ঘুমিয়েছিলাম। দিয়ে তারপরে আমি এখন উঠলাম। তো তাই ভাবলাম যে এখন ইন্ট্রোটা নিয়ে নিই, সারাদিন কী করছি সবটা শেয়ার করব। আর আগের দিন একটা ব্লগ শেয়ার করেছি কালকে 9:30টার সময়, সেটাতে তোমরা এত কমেন্ট করেছো, আমার যে এত ভালো লাগছে। তো সেখানকার কিছু কমেন্টের আজকে অ্যান্সার তোমাদের এই ভিডিওতে করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি যাব বাজারে ফ্রেশ হয়ে, কারণ আজকে সানডে, আজকে আমি চিকেন আনবো আর আম আনবো। আমার আম শেষ হয়ে গেছে ঘরে। তো চলো কী কী করছি আজকে সবটা শেয়ার করবো। তো সবার প্রথমেই আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, আর বিছানা গোছাতে গোছাতে তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি এখন পড়বো। তো তার আগে সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আমার আগের ভিডিওতে এত এত কমেন্ট করার জন্য। চলো তোমাদের নামগুলো একটুখানি শেয়ার করি। সুমনা দাস ন্যাচারাল বলে একজন কমেন্ট করেছিলে, সোমা দত্ত, ঋতুপর্ণা ঘোষ, সুস্মিতা, আয়ুষী সূত্রধর, প্রিয়া, সৌমি দাস। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়েছি, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বাট যদি ভিডিওতে বলতে যাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমাদের সাজেশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তার মধ্যে ইউনিক হচ্ছে বিএমডাব্লিউর ব্যাগের কথা একজন বলেছো, সেখানে লেপটা রাখার জন্য। আর দেখি কি করা যায়, তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে আমি লেপটার সঙ্গে কী করছি। বাট তোমাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করো। তো চলো, আমার প্রায় বিছানা গোছানো হয়ে এসছে। আর অনেকে জিজ্ঞেস করেছো যে জুসটা কী দিয়ে আমি বানিয়েছিলাম। তো তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আমি সেখানে সবটা ক্লিয়ার করেছিলাম যে আমি জুসটা কী দিয়ে বানিয়েছিলাম। আর ন্যাচারাল বলে যে কমেন্ট করেছিলেন, সে আমাকে একটা ফ্রিজ কেনার জন্য বলেছো। তো সত্যি কথা বলতে আমি নিজেও অনেকবার ভেবেছি, আর এ মাসেই আমার কেনার প্ল্যানিং ছিল, বাট আমি এ মাসে ওই টাকা দিয়ে অন্য একটা জিনিস করে ফেলেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, বাসন যা ছিল মেজে। এবার আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব, এরপরে আমি যাব বাজারে। হ্যাঁ, এখন কটা বাজে একটু গেস করো তো। তোমাদেরকে সকালেই বললাম যে আমি 10:30টার পরে বিছানা থেকে আজকে উঠেছি, আর এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে। আমি এখন সকালবেলা উঠে ঘরের কাজ করছি, না কিছু খেয়েছি, কিচ্ছু না। তো এভাবে আমার ওয়েট গেইন কী করে হবে তোমরাই বলো। আমার কাজ কমপ্লিট, এবার আমি ব্রাশ করব আর যাব বাজারে চিকেন আনতে। আমি ফ্রেশ হয়ে গেছি, মানে মুখ ধুয়ে জাস্ট জল দিয়ে কিচ্ছু করিনি। এখন আমি বাজার যাবো। জাস্ট এই টি শার্টটা চেঞ্জ করে এইগুলোই পরেছি, একটা একটু নতুন নতুন, বাট এটা তো ন্যাতা হয়ে গেছে, এটা রুমে পড়তে আরাম। তো যাই হোক, এখন অন্ধকার হচ্ছে। মাসের 7 তারিখ হয়ে গেল, আমি এখন রুম ভাড়া দিইনি। বুঝতে পারছো আমার অবস্থা। মানে কালকে মিটিং ছিল, যেহেতু দিদির সঙ্গে আমার মিটিংয়ে গিয়ে দেখা হয়, আমি আর দিদি একই রেজিগনেশনে কাজ করতে ভেবেছিলাম ওখানে গিয়ে দেবো, বাট ওখানে গিয়ে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, মানে মনেই নেই। রুমে এসে মনে পড়ছে যে রুম রেন্ট দেওয়া হয়নি, তোমার এর মধ্যেই টাকাটা আছে, তো আজকে দিতে হবে। তো চলো আমি এখন বাজার যাই, সাথে দেখা হলে দিয়ে দেবো। জলও আনতে হবে আমাকে, 2 লিটার জলে সারাদিনে হয়ে যাবে, কিন্তু রান্নাও তো করবো, তো আরও লাগবে। তো আমি রুম রেন্টও ফেলে দিলাম, মানে নেপে দিদির সঙ্গে দেখা হয়েছিল, দিদিও বাজারে যাচ্ছে, তো আমি দিয়ে দিলাম। তো চলো এবার আমি বাজার যাই। এতটা ক্যাজুয়ালি আমি যাচ্ছি, খিদে পেয়ে গেছে। আমি আজকে একটা আমুল গোল্ড আনবো, এনে মুসলি করে আম দিয়ে খেয়ে তারপরে আমি রান্না করতে শুরু করবো, কারণ এখন 11:30 বাজে, আমার খিদে পেয়ে গেছে। আমি চলে এলাম বাজারে, আর আজকে শুধুমাত্র চিকেনই নেব, কোনো সবজি নেব না, কারণ সবজি নিয়ে গেলে 2 দিনও থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই যেদিন চিকেন নেবো সেদিন আর কোনো সবজিই নেব না, ওটাই ভেবেছি। কতটা হলো? 370, ঠিক আছে। আমি কিছু মেখে আসিনি, তারপরে আমি এখন থামছি। তো আমার বাজার ডান, চলো এবার আমি যাই। বাজার থেকে এলাম, আমার মুখটা দেখতে পাচ্ছ, আমি ঘেমে একাকার হয়ে গেছি। এই যে আমি একটুখানিও রোদে বেরোতে পারি না, কি অবস্থা আমার। আর এই রুম থেকে এই দেখো জলের বোতলগুলো এই ব্যাগে রেখেছি, মানে জল নেবো, 12টায় জল আসবে। আর আমি নর্মালি গেছি বাজারে যে চিকেন আর আম আনবো, বাট আমার
এই যে ফেটে গেছে আমের গাড়িটা, আর সব আম টক টক করে পড়তে পড়তে এসছে। এই যে তো আমি কোনো রকমে এটা এভাবে নিয়ে এলাম ছাতা ধরে। এখানে আবার কি করে কাটলো, হাতটা জ্বালা করছে। তো এই যে আমার অবস্থা, তো আম নিয়েছি, একটা আমুর বড়ি নিয়েছি, এখন গিয়ে খাবো। আর শুকনো লঙ্কা 12 টাকা, আর একটা আদা 10 টাকা। এই যে এগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমি দাঁড়াও, তো স্নান করে যাচ্ছি আমি। আর আমি এখান থেকে জল খাই, মানে এখানে টাইমে টাইমে জল আসে, ওই জলটাই নিই, কারণ এখান থেকে জল নিলে অনেকটা ঠান্ডা হয়। বাট একেবারে কিনে নিলে না ওটা গরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না এই গরমে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, জল আর আসে না। তো ফাইনালি আলুটা পেরিয়ে গেছে, জল এখন আসেনি। আমি পালিয়ে এলাম ওপরে, পরে আবার খেয়ে নিই। তো চলো, আমি এসে জাস্ট মানে মুখটা নর্মাল জলে ধুলাম, এবার আমি খাবারটা রেডি করি। আমি ওখান থেকে দাঁড়িয়ে থেকে চলে এসেছি, জল এখন আসেনি, 12টা বেরিয়ে গেছে। তো আমি খাবারটা খেয়ে তারপরে জল আনতে যাবো। চলো রেডি করি খাবারটা। তো এখানে আছে চিকেন 350 গ্রাম, 70 টাকা। এটা শুকনো লঙ্কা, আর এখানে আমার আম। এই যে অবস্থা, আমুল দুধ, এটা 10 টাকার আদা। এখানে আরো 3টে আম আছে, এটা হচ্ছে হিমসাগর আম, বললে তো 30 টাকা কিলো। খাবার খাই, 12টা বেজে গেছে, আমার খাবার। এবার যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তখন থেকে চাইছিলাম করি। তো সেদিন আমি যে হঠাৎ করে লাইভে এলাম, তোমরা কোথা থেকে সবাই চলে এলে, এসে আমার সঙ্গে গল্প করলে, জানো এই বিষয়টা আমার যে এত ভালো লেগেছে। আর তারপরে আরও একটা কথা, সেদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমাকে একজন ব্যাড কমেন্ট করেছিল সেখানে। আর তোমরা যে এত পজিটিভ পজিটিভ কমেন্ট করেছো আর এত কমেন্ট করেছো, ইস আমার যে কি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতটা সাপোর্ট করার জন্য। আমি যখনই কোনো কিছু প্রবলেম শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমরা যে এতটা সাপোর্ট করো আমার সত্যি ভীষণ ভালো লাগে। তখন গিয়ে মনে হয় জানো তো যে আমি একা নই, আমি একা একটা শহরে বাস করছি না, আমার সঙ্গে আরও অনেক মানুষ আছে যারা আমাকে দেখে, আমাকে চেনে এবং আমার ভালোও চায়। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। তো দেখো আমার দুধ গরম করা হয়ে গেছে, এরপর আমি ভাতটাও চাপিয়ে দিলাম, কারণ একটাই এখন আমার গ্যাস। এখন ভাত না চাপালে কখন আমি ভাত চাপাবো আর কখনই বা আমি মাংস রান্না করবো। তো এইদিকে দেখো আমি আম খেতেও শুরু করে দিয়েছি। যাই হোক, আর আমি ভাবতে পারিনি যে দেখো কেনা দুধ এভাবে শর্ট পড়বে, জাস্ট অবাক। তো যাই হোক চলো এবার আমি মুসলিটা রেডি করে নিই, কারণ এখন যদি আমি রান্না করতে শুরু করি তাহলে আমার অনেকটাই টাইম হয়ে যাবে, আর একেবারে আমার তখন লাঞ্চ হবে, ব্রেকফাস্ট স্কিপ হয়ে যাবে। আর এখন ব্রেকফাস্টের সময়ও নয়, বাট কিছু তো খেতে হবে। তো তাই জন্য আমি মুসলিটাই চটপট করে নিলাম। তো চলো, তো এই যে আমার রেডি মুসলি, দুধ আর আম। তো চলো আমি এখন বসে বসে খাই। এই ছিল আজকে আমার রবিবারের সকালটা। তো কি মনে হচ্ছে দেখে বলো, যে একলা লাইফ ভালো নাকি ভালো না? কি বলো তো, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি ভীষণ ভালো আছি, একা আছি। আবার মাঝে মধ্যে এমন ডিপ্রেসড হয়ে যায়, তখন মনে হয় যে আমি কি করছি, কোথায় পড়ে আছি বাড়িঘর ছেড়ে, এরকম দুরকম ফিলিংস হয়। তো এই দুটোকেই মানিয়ে নিয়ে চলতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো আমার, আমি গিয়ে নিচ থেকে জল আনলাম, কারণ এখন জল না আনলে কিছুক্ষণ পর জল চলে যাবে, আমি আর জল পাবো না। জলটা আগে আনলাম, চলো এবার চিকেনটা রান্না করে ফেলি। তো এই দেখো আমি সব কিছু রেডি করে মাখিয়ে চিকেন রান্না করি, আর এদিকে আমি তুলে দিয়েছিলাম, আর এদিকে চিকেন কষা হয়েও গেছে। তো চলো এবার লাঞ্চটা রেডি করি। তো এই হচ্ছে আমার রান্না আজকের। আর তোমাদের সঙ্গে আমি রান্না করার সময় শেয়ার করিনি, কারণ আমি রান্না করতে গিয়ে প্রচুর হাত পা পোড়াই, তাই আর এখন রান্না করার সময় ভিডিও করি না। আজকে আমি আর রান্না করার পর স্নান করিনি, রান্না করে একে খেয়ে নিয়েছি। আর ওয়েদারটা জাস্ট দেখো, এরপরে বিকেলের ওয়েদারটা জাস্ট এত সুন্দর ছিল। চলো এইবার শেয়ার করি আমার হেয়ার কেয়ার রুটিন। হ্যাঁ, যারা তোমরা আমার এই লং হেয়ারের সিক্রেট, আমি কিভাবে হেয়ারটাকে ম্যানেজ করি জানতে চাও, সবটা শেয়ার করবো। তো প্রথমে আমি এই হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি এটাই বহু বছর ধরে মেখে আসছি। তো আমি হেয়ার অয়েল সপ্তাহে একদিন ইউজ করি, আর সেটা রাত্রেবেলা, অবশ্যই শনিবার রাত্রেবেলা। বাট এবার শনিবারে দেওয়া হয়নি, ভীষণ খারাপ লাগছিল, তাই ওভাবেই শুয়ে পড়েছিলাম। তাই আজকে রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি এখন মাথায় তেল দিচ্ছি, যেহেতু একটু পরে আমি স্নান করবো সে কারণে। আর অবশ্যই তোমরাও চেষ্টা করবে সপ্তাহে একদিন হলেও মাথায় তেল দেওয়ার। তো আর একটা টিপস এখানে শেয়ার করি, যে মাথায় তেল দেওয়ার আগে অবশ্যই চিরুনি করে নেবে, তাহলে তেল দেওয়ার পর যখন তোমরা চিরুনি করবে চুলটা অনেকটা কম পড়বে।
আমার আগের দিন রাত্রে দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তাই সকালে দিচ্ছি। তোমরা ট্রাই করবে রাত্রেবেলায় তেল দেবার, আর নেক্সট ডে সকালে তোমরা শ্যাম্পু করে নেবে। তো আমি শুধুমাত্র যে মাথার ওপরে তেল দিই তেমনটা নয়, আমি কিন্তু পুরো চুলে তেল দেবো। হ্যাঁ, কারণ ছোটোবেলা থেকে দেখেছি মা ঠাম্মা এভাবেই তেল দিত। তখন তো আরও সপ্তাহে একদিন কি, তখন সপ্তাহে হয়তো প্রত্যেক দিনই আমার মাথায় তেল থাকতো। আর সে কারণে হয়তো আজকে আমার চুলগুলো এমন। তোমরা দেখলে যে আমি মাথায় তেল দেওয়ার পর আমার কিন্তু চুল সেভাবে এক দুটো ওঠে, খুব বেশি কিন্তু আমার হেয়ার ফল হয় না। আর অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু মাথায় তেলটা দেবে, আর পারলে পারে মাথায় কিন্তু একটুখানি ম্যাসাজ করবে, যার ফলে তোমার কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হবে। আর যার ফলে তোমরা জানোই সকলে যে হেয়ার ফলও কম হবে এবং হেয়ার গ্রোথটাও খুব ভালো হবে। তো আমি যখন মাথায় তেল দিই আমি শুধু ওই কাজটা রাখি, হেডফোনে গান চালিয়ে আমি নিজের ইচ্ছে মতো যতক্ষণ সময় লাগে আমি ছুরি দিন করে মাথায় তেল দিই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তেল প্রায় শেষ হয়ে এসেছে। আর এই দেখো তেল দেওয়ার পর আমার 2 থেকে 3টে মাত্র হেয়ার ফল হয়েছে। হ্যাঁ, হেয়ার অয়েল দেওয়ার জন্য এই টিপসগুলো আমি ফলো করি। মাথায় চিরুনি করে নিই, তারপরে হেয়ার অয়েল দিই, এবং তারপরে হেয়ার অয়েল দেওয়ার পর একটুখানি ম্যাসাজ করার পর আমার হাতে যেহেতু সময় থাকে তাই আমি একটু মাথাটা নিচুর দিক করে ফোন চালাই, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হয়। তো চলো এরপর আমি কিছুক্ষণ তেলটা মাথায় রেখে তারপরে আমি হেয়ার ওয়াশটা করে নেবো আজকেই, কারণ আজকে বললাম রবিবারে দিয়েছি, শনিবার রাত্রে দিলে এভাবে আমি বেরোনি করে শুয়ে পড়তাম। তো চলো এখন আমি আগে হেয়ার ওয়াশটা করে আসি। তবে স্নান করে এলাম, এই দেখো, দাঁড়াও, ঠান্ডাও করছে প্রচণ্ড, বাট এই যে আমি দেরি করে আজকে স্নান করলাম। আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, ওয়াও, দাঁড়াও তোমাদের দেখা। এই দেখো আজকের ওয়েদার, এখন বিকেল 4টে বাজে, পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকটা, বৃষ্টি হয়েছে, এখন হাওয়া হচ্ছে। এইটা দিয়ে একবার ভিউটা দেখো, ওয়াও, কি ভাল লাগছে। সবকে রান্না করে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। এবার তো ঠান্ডা করছে প্রচণ্ড, তার মধ্যে আমি শ্যাম্পু করে স্নান করে এলাম। তো প্রচণ্ড হাওয়া করছে, ঠান্ডাও করছে। এখন লেপটা তোমাদেরকে বলেছিলাম তুলে রাখবো, এখন মনে হচ্ছে তুলে রাখা যাবে না। তো আমি ভেবেছিলাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করব। তোমরা কমেন্ট করেছো না যে এখন দাঁড়িয়ে তোমার কি মনে হয় এএনএম বেস নাকি জিএনএম করলে ভালো হতো, সেই দিকটা। তো আমি ভেবেছিলাম ওটাই আজকে শেয়ার করবো। বাট দেখো লাইটটা, মানে সূর্যের আলো যেহেতু নেই, এখন পুরো মেঘলা ওয়েদার, যার কারণে এখন যদি আমি ভিডিও করি এরকম একটা আসবে। আর ঘরে লাইট দিয়েও করা যাবে না, ঘরে লাইট দিয়ে করলে এই পিসটা লাইট পড়বে, দেখাই যাবে না। তো আমি যে কি করব, কি যে হচ্ছে। তো তোমরা দেখলে আমি আজকেই মাথায় তেল দিলাম, আবার আজকেই শ্যাম্পু করলাম। হ্যাঁ, আমি রাত্রেবেলা তেল দিই, মানে যেদিন শ্যাম্পু করি তার আগের দিন রাত্রে, কিন্তু কালকে দেওয়া হয়নি, যার কারণে আজকে দিয়ে 1 ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নিলাম। আমি এটাই করি, তেল দিয়ে বেশি দিন মাথায় রাখতে হয় না, তাহলে ড্যান্ড্রফ হয় আর মাথাও ব্যথা করে। সপ্তাহে তো একদিন তেল দেওয়া উচিত, আমি আগে করতাম না, বাট বললাম 3-4 মাস থেকে আমি করছি এখন, কারণ যত্ন ছাড়া কিছুই যখন থাকে না, তাহলে এটা আমার একটা শখের জিনিস, আমি এটাকে যত্ন ছাড়া কি করে মানে চাইবো যেটা আমার কাছে থাকুক। আমি শ্যাম্পু করেছি, আর তারপরে ওই ট্রেসমেরই হচ্ছে যে হেয়ার মাস্ক যেটা ছিল সেটা ইউজ করেছি, কন্ডিশনার এখন আমি ইউজ করি না। আর এরপরে আমি ইউজ করবো এইটুকুনি গোটো, ঠিক আছে। ট্রেসমেরই হচ্ছে যে হেয়ার সিরাম, এটা আমি ফ্রি পেয়েছিলাম। আমি ট্রেসমি যেহেতু শ্যাম্পু হেয়ার মাস্ক এগুলো কিনেছিলাম, তার সঙ্গে আমাকে এইটা ফ্রি দিয়েছিল, 125 টাকা দাম এইটুকুনিটা, হ্যাঁ এটা ফ্রি। বাট এটা ইউজ করার পর থেকে এটার আমি প্রেমে পড়ে গেছি। আর একটুখানি আছে দেখো, এই যে। তো এটা শেষ হলে আমাকে আবার নিতে হবে, মানে ওরা ফ্রি পাঠিয়ে আমাকে একটা নেশার ধরে দিয়েছে এর উপর, যে এটা এবার আমাকে না ইউজ করলে আমার মনে হবে যে কিছু একটা ইউজ করিনি। তো এটা কিন্তু খুবই ভালো। তো এটা আমি এখন এই ভেজা চুলে অ্যাপ্লাই করে নেব। এটাই হচ্ছে আমার হেয়ার কেয়ারের রুটিন, এর বাইরে আমি কিছু করি না। রোজ রাত্রে বেরোনি করে ঘুমাই, আর সকালে উঠে খুলে দিই। ডিউটি যাওয়ার সময় চুলটা খোপা করেই যাই, এসে রুমে এসে খুলে দিই, আর রাত্রেবেলা আবার বেরোনি করে নিই। রুমে যতক্ষণ থাকি আমি চুল খুলেই থাকি, আর রাত্রেবেলা শোয়ার সময় বেরোনি করি, কারণ চুলটা সবসময় বেঁধে রাখা উচিত নয়। বাট সেটা বাইরে নয়, সেটা হচ্ছে যে ঘরের ভেতরে, কারণ ঘরের ভেতরে তোমার ধুলো থাকবে না। আর একটা কথা হচ্ছে, ভেজা চুল আমি আঁচড়াবো না, একটু শুকোতে দেবো। ভেজা চুল আঁচড়ালে তোমার কিন্তু চুল উঠবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। আর ফাইনালি হেয়ার যখন আমার ড্রাই হয়ে যায় তারপরে ঠিক এমনটা হয়, আর সবসময় আমি এরপরে বেঁধেই রাখবো, আর রাত্রেবেলা ঘুমানোর সময়ও বেঁধেই ঘুমাবো। তো এই ছিল আজকে আমার হেয়ার কেয়ার রুটিন। তোমাদের কেমন লাগলো জানিও, আর কোনো যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।